হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এই দেখো, আমের দিনে আম খাবো না, আম মাখা এখনও খাওয়া হয়নি। আর এবার তো বুঝতেই পারছো, এখন তো আমের সিজনে, এখন আমি আম মাখা খাওয়ার জন্য এই দেখো আম পাড়তে যাচ্ছি। আমাদের কিন্তু গাছ নেই আমের, আমি পাশের বাড়ির কাকিমার গাছে যাচ্ছি আম পাড়ার জন্য। ওরা বাড়িতে কেউ থাকে না, বাড়িটা এমনি পড়ে থাকে। আমরা এই দিক থেকে আবার দেখছিলাম যে দেখি তো আমগুলো কোথা থেকে পাড়া যাবে। তার জন্য আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি এখন আমটা পাড়ার জন্য। এখন দেখো দেখো আমি যাচ্ছি, এখন দেখছি একটা বাড়িতে, আমি ভাবছি যে সামনে আমার মাসি বাড়ি আছে। আমরা মাসির বাড়ির উপর থেকে ছাদ থেকেই পারা যাবে, তা থেকে পারা যাবে না নাহলে। ওদের বাড়িতে আমি উঠে গেছি, উঠে গিয়ে দেখো ওটা গ্রিল থেকে পারছি, ছাদ থেকেও পারা যাবে না। এত বড়টাও নাই গাছ, মানে গাছটা ছোটোই আছে, তার জন্য আমাকে গ্রিল থেকে পারতে হবে। আর গ্রিল থেকে পারতে গিয়ে আমার হাতটা যা লেগেছিল না, দেখো কীভাবে পারছি, শাখাটা আটকে গেছে আর গাছ থেকে পারাই যাচ্ছে না, এত লেগেছে আমার, পুরো রগটা মানে চমকে গেছে মানে লেগে। তারপরে তাও আমি কষ্ট মষ্ট করে, না পারলে হবে না, কেন আম মাখা নিয়ে কথা। আর আম মাখা কে কে খেতে পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর আমি তো অনেক পছন্দ করি আম মাখা খেতে, তার জন্য আজকে ভেবেছি যে যতই কষ্ট হোক আমি আজকে আম পেড়েই খাবো। আর তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর লাঠিটা না এত ছোট ছোট ফাঁকা ছিল, তার জন্য ঢুকছিল না, অনেক কষ্ট করে আমাকে পারতে হয়েছে। আমি বসে গেছি এখানে বাবু হয়ে, বসে গিয়ে এই দেখো কত বড় বড় আমগুলো, দেখো দেখছো নিচের দিকে ঢাপ ঢাপ করে পড়ছে কি না। আমি আবার নিচের দিকে দেখে থাকছি যে কোথায় পড়ে যাচ্ছে, নাহলে তো আবার নিতে যেতে হবে না। আর নেওয়ার জায়গাটা তোমরা যদি দেখো যে আমি কোন সাইড দিয়ে গেছি, তো তোমরা পুরো অবাক হয়ে যাবে। তারপরে এরকম করে এত কষ্ট মষ্ট করে তাও কয়েকটা পারছি, মানে পারতে পারছি না, ওই ফাঁকাটা দিয়ে না পারতে এত আমার একটা কষ্ট হচ্ছিলো, ওই গ্রিলের ফাঁকাটা দিয়ে। তাও আমি বলছি না, কষ্ট যতই হোক আমি আজকে পেরেই ছাড়বো। আর পেরেই ছেড়েছি। আর বান্ধবী বলছে কি আমি কিন্তু যেতে পারবো না কুড়াতে, তুমি কিন্তু যাও। আর জানো না, যে বাড়িতে যদি কেউ না থাকে সেই বাড়িটার অবস্থা কী হয় সেটাই জানো। আর এই বাড়িটাতে কেউ থাকে না, মানে পুরো 5-10 বছর হয়ে গেল মনে কেউ থাকে না লোক। আর ওখানে পুরো বাসা বেঁধে নিয়েছে সাপের, প্রচুর বড় বড় সাপ আছে ওই জঙ্গলটার মধ্যে, যে জঙ্গলটার মধ্যে কেউ যায় না শট করে, ঠিক আছে। কিন্তু আমার এত ভয় পাচ্ছিল। তারপরে আমাদের আম পাড়া তো হয়ে গেল, ভাবলাম যে যে কয়টাই পারি সে কয়টা নিয়ে যাই। এই দেখো এখান দিয়ে ঢুকে গিয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আর এত বড় বড় জঙ্গল তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি। ফাঁকাটা দিয়ে আমি কোনো রকম কষ্ট মষ্ট করে এসেছি, ঢুকে গিয়ে আমগুলো ওই যে ওই বাড়িটা থেকে নিয়ে আসলাম। কিন্তু আমার বান্ধবী তো যেতেই পারেনি, বলছে আমি যদি এই ফাঁকার মধ্যে যাই, এই গলিটার মধ্যে আমি আটকিয়ে যাব, তার থেকে আমার যাওয়ার দরকার নেই। তারপরে পাশের আর এক কাকিমা বলছে হেই আমচোর আমচোর। আমি এবার ওখানে বলছিলাম যে দেখো ফ্রেন্ড আমরা আম পেড়ে নিয়েছি, আর বলছে এই আমচোর আমচোর। আমি আম নিয়ে দৌড়ে তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে এটা আমার দিদার বাড়িতে, যেখানে আমি ভিডিও বানাই সেখানে। এই দেখো আমগুলোকে কত সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। কেন, আমি ভাবছিলাম আমাদের ভিডিও তো করা হয়নি, তার ভিডিও টিডিও করে তারপরে খাবো। তারপরে এই দেখো আমগুলো ছিলে নিচ্ছি সুন্দর করে। আর তো সবার সাথে বক 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 করছি, ভালোও লাগছিলো বক বক করতে। আর এত মশা কামড়াচ্ছিলো, যেহেতু মশা তো বুঝতেই পারছো, সন্ধ্যা লাগলে আমের দিনে পুরো দিদাবাড়িতে একটা আম গাছ আছে, তোমাদেরকে দেখাবো পরে নেক্সট টাইম। ওখানে আমি পাকলেই আম খাবো, দেখতেই পাবে তোমরা, তখন আমি দেখিয়ে দেবো। কিন্তু এই দেখো, আর আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে আম গাছটাও অবশ্যই দেখেছো, পাশেই আম গাছ আছে। আর ও বলছিল কি হ্যাঁ তোমাকে খাবে কেন একা, তাহলে আমি একটু বসি, তাহলে আমাকে মশাটা কিছুটা খাক, তার জন্য ও আবার পাশে এসে বসেছে। আর আমরা দেখো, আর কি বলো তো, এমনি কেটে থ্যাতা করে খাওয়ার থেকে না, এটাতে মিক্সির মতো করে মানে পুরো বাটলে না মিহি মিহি হয়, সুন্দর লাগে খেতে, একটা স্বাদই আলাদা আসে। তাই না আমি ভাবলাম যে না এটাতেই করে নিই। এমনি বেটেও খেয়েছি আমরা, শিলপাটাতে বেটে খেলে না ওটার স্বাদও আর একটা অন্যরকম, ভালোও লাগে খেতে। যাই হোক, আমি আর বেশিটা করলাম না, কেন সন্ধ্যা অনেকটাই হয়ে গেছিলো। এটা দুপুরে খেলে না অনেক ভালো লাগে যেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলাকে এত টক টক খেলে না অম্বল হয়ে যায়। আবার কারো কারো ধরো গ্যাসেরও প্রবলেম থাকে, আমারও যেরকম গ্যাসের প্রবলেম, কিন্তু আমাদের কাছে ছিল না, তার জন্য একটু সর্ষা দিলাম। আর হলুদ সর্ষাটা তোমরা দিবে, কালো সর্ষাটা দিলে অত ভালো লাগে না খেতে, একটু তিতে তিতে ভাব হয়। যাই হোক, আমি তাও কিছুই পেয়েছিলাম না ওইখানে, যেহেতু আমাদের ঘরে কাসন ছিল না, তার জন্য আমি একটু টেস্ট করার জন্য জাস্ট অল্প একটু দিয়েছিলাম। আর লঙ্কা বেশি দেয়নি, কেন ছোটো বাচ্চারাও খাবে তো, তার জন্য আমি একটু কমই লঙ্কা দিয়েছিলাম। তোমরা যে পরিমাণে খাও সেই পরিমাণে দিবে। এই দেখো, তারপরে মিহি করে সুন্দর করে বেটে নিয়েছিলাম, আর অল্পই মাখাটা করেছিলাম।
কেন আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটা রাত্রিও হয়ে গেছিলো। আমি লাইট জ্বালিয়ে করেছি বলে তার জন্য ভাবছো যে অন্ধকার হয়নি বা কিছু মনে হচ্ছে তোমাদের, কিন্তু আমাদের এটা সন্ধ্যা পুরো মানে ভালোই সন্ধ্যা লেগে পার হয়ে গেছিলো। তারপরে হালকা একটু চিনি দিলাম, দেওয়ার পরে ওগুলো কিন্তু অবশ্যই মিহি করে বাটবে। আর যার ঘরে কাসুন থাকবে সে কাসুন দিয়েও বাটতে পারে, কিন্তু কাসুনের থেকে না হলুদ একটা সর্ষে হয় না, ওই হলুদ সর্ষেটা দিয়ে যদি করো খুব সুন্দর টেস্টি হয় খেতে। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে তারপরে এই দেখো মাখিয়ে নিচ্ছি। আর আমার তো আমার এত খেতে ভালো লাগছিলো, ইচ্ছা করছিলো, মনে হচ্ছিলো। তারপরে সবাই যার যার মতো বাটি নিয়ে আসছে, কেউ কাগজ নিয়ে আসছে, সবাইকে দিয়ে একটু একটু করে দিচ্ছিলাম, কেন সবারই একটু করে খাওয়ার ইচ্ছে, তার জন্য একটু একটু করে দেওয়া হচ্ছিলো। আর অল্পই করা হয়েছে যেহেতু কাটার সময়ও হয়নি, আর আমরা এত রাত্রে খাবো না, এত সন্ধ্যা লেগে গেছে, তার জন্য একটু কম খাবো। অন্য নেক্সট টাইম একদিন করব ভালো করে, তার জন্য। তারপরে এই দেখো সবাইকে তো দিতে লাগলাম, দেওয়ার পরে বললাম কি আর কে কে আছিস তাড়াতাড়ি নিয়ে যা, না না আমার আর মন মানছে না। কিন্তু তোমরা কে কে পছন্দ করো খেতে অবশ্যই কমেন্ট করবে। আর আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে খেতে সেটা বলবে। আর আমি এখন খাবো, আমার আর ধৈর্য মানছে না এবার খেয়ে। ও মায়েরই যা লাগছিলো, ওকে বাই।